আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা সন্তান এখন, অর্থাৎ অ্যাডাল্ট হয়েছে, এনাফ ইনকাম করছি, বড় হয়ে গিয়েছি, সেই সব সন্তানরা আমরা জেনে কিংবা না জেনে, বুঝে কিংবা না বুঝে কিছু ভুল কাজ করে থাকি। দেখুন, আমাদের জীবন চক্র, আমাদেরকে মহান আল্লাহ তাআলা বাবা মায়ের মাধ্যমে তাদেরকে উসিলা করে পৃথিবীতে পাঠিয়েছে। একটা সময় কি আমরা সেই ছোট্ট শিশুটি হাঁটতে পারি না, বলতে পারি না, চলতে পারি না, কিচ্ছু না, পুরোপুরি বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট। A to Z নার্সিংটা কিন্তু তারা করেছে। এবং তারপরে ধীরে ধীরে আমরা হাঁটতে শিখেছি, বলতে শিখেছি, চলতে শিখেছি, আমাদেরকে পড়াশোনা করিয়েছে, তারপরে আমরা বড় হয়েছি। আম, এরপরে নিজের আবার কি নিজেদের কর্মজীবনের সাথে নিজেরা জড়িয়ে গিয়েছি। একটা চক্র, তাই না? মানে একটা স্টেপ বাই স্টেপ এই ব্যাপারগুলো হয়ে থাকে। এবং ধীরে ধীরে আমরা যখন বড় হতে থাকি, তখন আমাদের বাবা মাদের বয়স বেড়ে যেতে যেতে একটা সময় কি হয়, তারা বয়স্ক হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ হয়ে যায়। আর তখন আহ তারা ধীরে ধীরে কি বাচ্চাতে পরিণত হয়। কিভাবে যে তাদের বয়স হলে তাদের শারীরিক শক্তি কমে যায়, এবং তখন একটা সময় তারাও আমাদের সেই ছোট বাচ্চাদের মতো প্রপারলি একা একা হাঁটতে পারে না, খেতে পারে না, চলতে পারে না, কিছু করতে পারে না। তারা তখন ডিপেন্ডেন্ট হয়ে যায় আমাদের উপরে। এবং এটাই হচ্ছে ন্যাচারাল প্রসেস। এর বাইরে কিন্তু আমরা আমাদের জীবন চক্রটাকে আমরা ভাবতে পারি না। কারণ এটা পৃথিবী সৃষ্টির শুরু থেকে এভাবেই হয়ে এসেছে, এবং কিয়ামতের আগ পর্যন্ত এভাবেই কিন্তু চক্রটা চলতে থাকবে। আমরা চাইলেও এর বাইরে যেতে পারবো না, তাই না? হ্যাঁ। এখন এখানে মেনশন করার ব্যাপার হচ্ছে যে জায়গাটি, যে কোন ভুলগুলো করে থাকি, যে আমরা যখন বড় হয়ে যাই, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা যখন জবলেস বা ওয়ার্কলেস হয়ে যায়, অর্থাৎ তাদের যখন আর ইনকাম করার মতো কোনো ক্যাপাসিটি থাকে না, তখন আমরা কিন্তু কর্মক্ষম থাকি, ইনকাম করতে থাকি। দ্যাট টাইম আমরা আমাদের অ্যাজ ইট ইজ আমাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমাদের স্বামী স্ত্রী, সংসার, সন্তান, সবকিছু নিয়ে, তাই না? কিন্তু ওই সময়টিতেও, এই যে দীর্ঘ জীবনের জার্নিতে, একজন যাত্রী আমাদের বাবা মায়েরা, তাদের কিন্তু মনের যে খোরাকটা, মনের চাহিদাগুলো, সেগুলো থেকে কিন্তু তারা খুব একটা যে দূরে সরে যায় তা না। এক এক বয়সের চাওয়াগুলো এক এক রকম। ছোট বয়সের চাওয়াগুলো কি, একটি খেলনা হলে খুব খুশি হয়ে যায় বাচ্চারা, একটু বড় হলে একটু অর্থ চিনে, যে যখন একটু অর্থ পেলে খুশি হয়ে যায়। যখন এনাফ অ্যাডাল্ট হয়ে যায়, তখন কি ভালো একটি জব কিংবা বিজনেস হলে আমরা খুশি হয়ে যাই, কোনো একটি গিফট পেলে আমরা খুশি হয়ে যাই। এরকম বৃদ্ধ বয়সেরও কিন্তু কিছু এরও ক্ষুধা রয়েছে, এরকম যে তারাও ওই জিনিসগুলো চায়। সেই জিনিসগুলো তাদের পাওয়ার জন্য তাদেরও কিন্তু কিছু অর্থের প্রয়োজন হয়। কিন্তু সমস্যা এসে যায় তখন, যে তখন তাদের কিন্তু ইনকাম থাকে না, কারণ তারা তখন পুরোপুরি সন্তানদের উপর ডিপেন্ডেন্ট, তাই না? যেমন আমরা গ্রামের চিত্রের দিকে যদি তাকাই, তাহলে কি চায় একজন বয়স্ক বাবা মা? তারা একটু পান সুপারি খেতে চায়, তাদের একটু ওষুধ প্রয়োজন হয়, চোখের পাওয়ার কমে যায়, তাই একটু চশমা প্রয়োজন হয়, চশমার ফ্রেমটা ভেঙে গেলে সে চশমাটা ঠিক করতে হয়, বা তাদের ওই সময় কিছু খাবারের প্রয়োজন আছে, যেটা হয়তো যেমন বাচ্চা বয়সের খাবারের যেমন ভেরিয়েশন আছে, সিলেক্টেড কিছু খাবার আছে, বৃদ্ধ বয়সের খাবারেরও কিন্তু এরকম কিছু সিলেক্টেড আইটেম রয়েছে। তারা সবকিছু তখন চাইলেই খেতে পারে না, কারণ তাদের তখন প্রপার দাঁত থাকে না, চিবিয়ে খেতে পারে না, কিংবা মুখে স্বাদ থাকে না। এমনটা কিন্তু হয়ে থাকে। অথবা হয়তো শরীরে শক্তি আছে, তারা খেতেও পারে, কিন্তু তাদের কিছু বাড়তি কিছু শখ থাকে। যেমন তারা হয়তো কোথাও একটু ঘুরতে যেতে চায়, কিংবা গ্রামের চিত্রের কথাই বলি, সন্ধ্যার পরে একটু চায়ের দোকানে গিয়ে বসে, তাদের সম এইজের মানুষের সাথে একটু আড্ডা হয়, সেখানে একটু চা বিস্কিট খায়, একদিন অন্যকে খাওয়াতে হয়, পরে আবার নিজে কখনো নিজে অন্যেরটা খায়। এরকম আমরা যদি তাদের লাইক 50 না 60 থেকে যদি আমরা ধরি, যে 62 প্লাস যে বাবা মায়েরা রয়েছে, সেই বাবা মায়েদের কিন্তু এরকম খুবই ছোট ছোট কিছু চাওয়া রয়েছে। কিন্তু সেই চাওয়াগুলো কতটুকু পাওয়ায় পরিণত হয় তাদের, আমরা এটা কখনো ভেবেছি? বেশিরভাগ সন্তানই আমরা এটা ভেবে দেখি না। আমরা ইন জেনারেল থিঙ্ক করি, ওকে বাবা মার বয়স হয়ে গিয়েছে, এখন তারা কি করবে?
ঘরে থাকবে, নামাজ পড়বে, 3 বেলা খাবার দরকার খাবার পাচ্ছে, ওষুধ দরকার ওষুধ পাচ্ছে। তারপরে হচ্ছে তাদের আর কি ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, নাতিপুতির সাথে খেলাধুলা করবে, এই তো। তারা বয়সে বুড়িয়ে যায়, তাদের কিছু চাওয়া পাওয়া থাকে। এখন সেক্ষেত্রে সেই চাওয়া পাওয়াগুলো কেমন হতে পারে? যেমন ধরুন, যদি বাবা মা দুজনেই বেঁচে থাকে, তাদের হয়তো ইচ্ছে করতে পারে আমি আজকে ওই মেয়ের বাড়িতে একটু বেড়াতে যাব, কিংবা ওই রিলেটিভের বাড়িতে একটু ঘুরতে যাব, কিংবা শরীরের শক্তি থাকলে তারা হয়তো ভাবে যে যদি একটু দূরে কোথাও গিয়ে ঘুরে আসতে পারতাম, 2 টোনাটুনি, তাই না, বুড়ো বুড়ি, এরকম হতে পারে। কিংবা নাতিপুতি যারা থাকে তাদেরকেও নিজের থেকে কিছু দিতে ইচ্ছে করে। মেয়ে মেয়ে জামাই থাকলে, ছেলের বউ থাকলে তাদেরকেও কিছু দিতে ইচ্ছে করে নিজের জায়গা থেকে। এরপরে নিজের হয়তো কিছু পছন্দনীয় খাবার আছে যেটা সে বলতে পারে না ছেলে কিংবা ছেলে মেয়েদেরকে। আম, একটা সময় হয় না যে সারাটা জীবন সে খেটে গিয়েছে, সবার জন্য করে গিয়েছে, একটা সময় ব্যক্তিত্বের জায়গা থেকে অনেক বাবা মা বলতে পারে না যে আমার এটা প্রয়োজন। হ্যাঁ, এবং অনেক বাবা মার যারা হাই পার্সোনালিটি ক্যারি করে তাদের ভেতরে এরকম একটা ব্যাপার কাজ করে যে আমি আমার ছেলে মেয়েকে বড় করেছি, মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি, তারা আজকে ভালো আছে, আমার কি প্রয়োজন সেটা তো তারা দেখেই বুঝবে, আমার কেন বলতে হবে। এরকম অনেকের ব্যক্তিত্বের জায়গাও খুব টনটনে থাকে, তখন তারা এটা বলতে পারে না মুখ ফুটে। কিন্তু আমরা সেই জায়গাটিতে কতটুকু সচেতন থাকি? যদি খুব সহজভাবে উত্তর দেই, বেশিরভাগ সন্তানরাই আমরা এই জায়গাটিতে উদাসীন। এবং আমরা যেটা করে থাকি যে যদিও বা কিছু হাত খরচ বাবা মাদের দিয়ে থাকি মাসে মাসে, সেখানে আমরা অনেক সন্তানেই আবার তাদের কাছে সেই খরচের হিসাবটাও চেয়ে বসি। তোমাকে তো টাকা দিলাম, তোমার তো কোনো খরচ নেই, খাওয়া থাকা সব তো ফ্রি, তোমার তো সবকিছু প্রয়োজনের আগেই এনে দিচ্ছি, তাহলে তুমি আবার টাকা দিয়ে কি করো? কেউ কেউ বলে ফেলি, তুমি এই বয়সে টাকা দিয়ে কি করবা, তোমার কিসের প্রয়োজন, এটাও বলে ফেলি। এরকম অনেক বিষয় আমরা নিজেদের অজান্তেই করে থাকি, যাতে করে এই ঘটনাগুলো বা এই প্রশ্নগুলো, এই জিজ্ঞাসাগুলো এই বাবা মাদের জন্য অনেক বড় কষ্টের একটি কারণ হয়ে যায়। কেন? এবার একটু যুক্তির আলোকে আসি। দেখুন, আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে খুশি করার জন্য আমাদের বাবা মায়েরা কি কি করেছে, কত কত খেলনা কিনে দিয়েছে, কত কত নতুন নিত্য নতুন পোশাক কিনে দিয়েছে, কত কত খাবার এনে দিত। আমরা কি সেটা মনে রেখেছি বা আমাদের মনে আছে? স্বাভাবিকভাবেই হচ্ছে না, নেই। হ্যাঁ, তবে এটি মনে করার একটি উত্তর আছে। সেটি হচ্ছে, আজকে আমরা যদি কেউ বাবা মা হয়ে থাকি, তাহলে আমরা আমাদের সন্তানদের জন্য আমরা কি কি করি, সেদিকটা যদি একটু দৃষ্টিপাত করি, তাহলে কিন্তু উত্তরগুলো পেয়ে যাব যে আমরা এই এই কাজ আমাদের সন্তানদের খুশির জন্য করে থাকি। আমাদের বাবা মায়েরাও তার থেকেও অনেক অনেক বেশি কিন্তু করেছেন। কেন জানেন? কারণ আজকে প্রযুক্তির যুগ, হাতের নাগালের মধ্যেই সবকিছু পাওয়া যায়। আমাদের চাওয়া চাইতে দেরি আছে, পেতে দেরি নেই, কারণ ঘরে বসে অর্ডার করলেই চলে আসে। আমাদের বাবা মারা যারা ছিল তাদের কিন্তু এই যুগটা ছিল না, তারা কিন্তু প্রযুক্তির বাইরে ছিল, ঘরে বসে হোম ডেলিভারির সুযোগ ছিল না। আমরা সন্তানরা যখন কোনো কিছু দাবি করতাম, তখন সেটিকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের অনেক কাঠখড় পোহাতে হতো। আবার লিমিটেড ইনকাম ছিল। আমাদের এখন মাল্টি টাইপ ইনকামের ওয়ে, কারণ ওই যে আমরা অত্যাধুনিক যুগে বসবাস করছি। তাদের জীবন হয়তো সাদামাটা একটা সাধারণ লাইফস্টাইলের মধ্যে ছিল। আমাদের কোনো একটা শখ পূরণ করতে তাদের অনেক ঘাম ঝরাতে হয়েছে, কিন্তু তারা করে গিয়েছে। সেখানে এই জন্য জাস্ট ধরিয়ে দিলাম যে আমরা আমাদের সন্তানদের খুশি করার জন্য আমরা কি কি করছি, তাদের মানুষ করার জন্য, এডুকেশন দেওয়ার জন্য, ভালো খাবার কাপড় দেওয়ার জন্য। আমাদের বাবা মায়েদের কাছেও কিন্তু আমরা এরকম না, এর থেকেও বেশি বলবো আদর আহ্লাদে ছিলাম। কারণ তখন আমরা এত এত কিছুর সাথে, ডিভাইসের সাথে পরিচিত ছিলাম না। এখন তো মোবাইল, ল্যাপটপ, টিভি, গেমস, নানান কিছুর সাথে আমরা নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারি, কিন্তু আমাদের বাবা মায়েরা কিন্তু সেটা পারেনি। তাদের কাজের বাইরে এসে, ঘরে এসে সন্তানদের সাথে তাদের সময়টা কেটেছে। সেখানে আমি বোঝাতে চাচ্ছি এটা যে তারা কিন্তু অনেক বেশি স্যাক্রিফাইস, কি বলে, যে ভালোবাসা, অনেক কিছু দিয়ে আমাদেরকেও বড় করেছেন। তো আমরা যখন ছোট ছিলাম, আমরা হয়তো অনেক খাবার, বাচ্চাদের দেখবেন মুখে খাবার দিলে ওরা কিন্তু সব খাবার খেতে চায় না, একটু একটু মুখে দেয় কি দেয় না করে ফেলে দেয়। আবার বাবা মা তখন আমরা ট্রাই করি অন্য কি খাবে,
ডিম খাচ্ছে না দুধ খাওয়ানোর চেষ্টা করি, দুধ খাচ্ছে না মাছ খাওয়ানোর চেষ্টা করি, এরকম চেষ্টা করি না? তো আমাদের বাবা মায়েরা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তারা কিন্তু লাইক এ বেবি। আমি সব সময় বিগত যে 4টি বছর ধরে এক কথাই বলে আসতেছি যে বাবা মারা যখন বয়স্ক হয়ে যায় তারা লাইক এ বেবি। সুতরাং একটা বাচ্চাকে যেভাবে নার্সিং করতে হয় ঠিক সেভাবে বাবা মাদেরকেও প্রপার কেয়ারটা আমাদের করা প্রয়োজন। তাদের বয়স হয়ে যাওয়ার কারণে তাদের মুখেও অনেক খাবার ভালো লাগবে না, তখন খুঁজতে হবে যে কোন খাবারটা আমার মা খেতে পছন্দ করে, কোন খাবারটা আমার বাবা খেতে পছন্দ করে, আমার বাবার কি একটু ইচ্ছে করছে কিনা যে সে একটু বাইরে গিয়ে ঘুরে আসবে, খোঁজ নিয়েছি, নেওয়াটা প্রয়োজন। বয়সের সংখ্যাটা বেড়ে যায় কিন্তু মনের তারুণ্যতাটা থেকে যায়, তাদের কিন্তু অনেক অনেক চাওয়া থাকে। তো সেই জায়গা থেকে জাস্ট এতটুকুই বলার, আমরা সন্তান হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য যে এই যে ঘরে আল্লাহ তাআলা বাবা মাকে নিয়ামত হিসেবে বাঁচিয়ে রেখেছে, এই নিয়ামতের যথার্থ কেয়ার করা, যথাযথ ভাবে তাদের দায়িত্ব পালন করা। কারণ আজকে যাদের ঘরে বাবা মা বেঁচে আছে তারা সত্যিকার অর্থেই আমরা বুঝতে পারি না যে আমাদের কত বড় নিয়ামত সামনে আছে। যাদের বাবা মা নেই, হয়তো বাবা নেই কিংবা মা নেই কিংবা দুজনে নেই, তাদের মতো অসহায় এই পৃথিবীতে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমি আমার জীবন থেকে বলি, আমার বাবা নেই, আমার মা আছে। বাবার শূন্যতাটা এই জন্য খুব হাড়ে হাড়ে টের পাই, হাড়ে হাড়ে টের পাই। কিন্তু মা আছে, মা থাকা যে কত বড় নিয়ামত সেটাও টের পাই। কি করে? এই আমি জীবন তো ভালো মন্দ মিলিয়ে জীবন, এমন এমন কঠিন কঠিন মুহূর্তে এমন বিপদে হয়তো পড়ে গিয়েছি, কোথাও কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না, চারিদিকে অন্ধকার, দম নিতে পারি না, এরকমও ঘটে অনেক সময়। তখন দুটো জায়গা, শান্তির জায়গা খুঁজে পাওয়া যায় তখন। এক হচ্ছে জায়নামাজ, আপনি যদি অজু করে সেজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারেন আপনি শান্তি খুঁজে পাবেন। আর দুনিয়াবি আমি যেটা পাই, আমার মায়ের সাথে যদি আমি কথা বলি, আমার মায়ের সাথে ভালো মন্দ সবটা শেয়ার করি, তখন কোথা থেকে আধ্যাত্মিক ভাবে নাকি আমি জানি না আল্লাহ প্রদত্ত এক ধরনের প্রশান্তি অটোমেটিক্যালি আমার মন শান্ত হয়ে যায়। এবং আমি হয়তো আজকে বিপদে পড়ে আমার মাকে বলছি, মা এই অবস্থা, এই কি করব বুঝতে পারছি না, আমার মা সবসময় একটা কথা বলে, আল্লাহ ভরসা, আল্লাহ সব ঠিক করে দিবে, আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহর উপরে বিশ্বাস হারাইস না। তারপরে আমি শুনি, পরের দিন আমি শুনতে পাই আমার ভাই যে বাড়িতে আছে তার কাছ থেকে যে গতকালকে রাতে আমার মা নাকি তাহাজ্জুদে অনেক কান্নাকাটি করছে। এবং এই যে তাহাজ্জুদে আমার মা কান্নাকাটি করে, সেটার রেজাল্ট আবার পেয়ে যাই পরের দিন। দেখা যায় কোনো না কোনো ভাবে, কাকতালীয় ভাবে বড় বড় বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে এই মায়ের দোয়ার উছিলায়। বড় বড় সমস্যা থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে এই মায়ের দোয়ার উছিলায়। তো এই জন্য বাবা মা যে নিয়ামত, এটা আমি জানি না আপনারা ওভাবে রিয়ালাইজ করেন কিনা বা করবেন কিনা, কিন্তু একটু খেয়াল করে দেখেন। স্বামী স্ত্রী বলেন, সন্তান বলেন, অতি আপনজন বলেন, এটা ওটা যত যা কিছুই বলেন না কেন, বাবা মার ডেফিনেশন এটা আর অন্য কোনো কিছু দিয়ে হবে না, এটা সম্ভব নয়। এখন এই নিয়ামতকে যারা আমরা প্রপার ইউটিলাইজ করতে পারছি তারা আমরা সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী, আর যারা করতে পারছি না তারা নিতান্তই হতভাগা। তো আজকে যারা এই ভিডিওটি শুনছেন এই মুহূর্তে এবং পরবর্তীতে যারা শুনবেন, তাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট একটাই, সেটা হচ্ছে যে বাবা মা যদি বেঁচে থাকে, এই নিয়ামত আল্লাহ প্রদত্ত পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামতের যত্ন নিন। তাদের জাস্ট খুব বেশি কিছু চায় না, জানেন, বাবা মা গুলো বেশি কিছু চায় না। তারা চায় দিনে আপনি কাজে বের হচ্ছেন, বের হওয়ার আগে একটু বাবা মা বেঁচে থাকলে তাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে ঘর থেকে বের হন। সারাদিন কাজ শেষে ঘরে এসেছেন, এসে একটু বাবা মার সাথে দেখা করেন, এতটুকুই তাদের চাওয়া পাওয়া, বেশি কিছু না। যে তারা চায় না ছেলে মেয়েদের বেশি খরচ হোক, বেশি একটা ঝামেলায় পড়ুক, তারা চায় ছেলে মেয়েরা ভালো থাকুক। সেখানে তাদের এই ছোট্ট ছোট্ট চাওয়াগুলো, ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা যদি উদাসীন থাকি, কি জবাব দিব বলেন তো বিচারের দিন আল্লাহর কাছে? কোনো পথ থাকবে না আমাদের সেদিন।
তো সেভাবেই আমার আসলে আজকের আলোচনার সামারি হচ্ছে যে আমরা যেন প্রতিদিন বাবা মা বেঁচে থাকলে তাদের থেকে দোয়া নিয়ে বের হই, বেঁচে না থাকলে তাদের জন্য দোয়া করে বের হই, এবং এসে যেন তাদের একটু খেয়াল রাখি সারাদিন তারা কেমন ছিল। মাস শেষে বা মাঝে মাঝে তাদের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলি যে এটা তোমার, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, এটা এটা তোমার, তোমার ইচ্ছে খুশি মতো তুমি এটা খরচ করো, এবং যতটুকু অর্থ আপনার আমার সামর্থ্যের মধ্যে আমরা দিব সেটার জন্য হিসাব আমরা না চাই, যে এই টাকা দিয়ে কি করছো, ওইটা দিয়ে কি করেছো, এটা যেন আমরা না বলি, কারণ এই প্রশ্নগুলো তাদের কাছে তীরের মতো লাগে। হ্যাঁ, কারণ তারা আমাদের জন্য যখন খরচ করেছে, আমাদের পড়াশোনার ছোট থেকে বড় করা পর্যন্ত কত কত খাবার আমাদের জন্য কিনতে হয়েছে, কত পোশাক কিনতে হয়েছে, কত খেলনা কিনতে হয়েছে, কত ওষুধ কিনতে হয়েছে, আমাদের এডুকেশনের পিছনে কত কত টাকা খরচ করতে হয়েছে। আমাদের কিন্তু বলে নাই তোমাদের জন্য এইভাবে করছি, কত করেছি, হিসাব কিন্তু লিখে রাখেনি আমাদের জন্য। ভালোবাসা, একটা মা সন্তান জন্ম দেওয়ার তার যে স্যাক্রিফাইস, তাদেরকে বড় করা বাবা মায়ের, সেটা তো কোনো কিছুর সাথে তুলনাই হবে না, ওই বিষয়ে কথা বলার স্পর্ধাই আমার নেই। বাট পার্থিব অ্যানাদার এলিমেন্ট যা রয়েছে, যেগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজন, সেই বিষয়গুলোতেই তাদের অবদান, তারা যেমন প্রশ্নহীন ভাবে আমাদের জন্য দিনের পর দিন, বছরের পর বছর, 20-25 বছর বয়স পর্যন্ত আমরা কর্মক্ষম হতে আমাদের সময় লেগে যায়, করে গিয়েছে, আমরা যেন তাদের জন্য সেইভাবে করে যাই। দেখুন 60 ইয়ার্স এজ পর্যন্ত ইন জেনারেল একজন বাবা কর্মক্ষমই থাকে, একজন মা 50 ইয়ার্স এজ পর্যন্ত সে শারীরিকভাবে এনাফ সুস্থ থাকে, আর যাদের আরো শারীরিক সক্ষমতা ভালো আছে তারা আরো বেশি থাকে। সেখানে আমাদের গড় আয়ু কতটুকু, 60, এখন বোধহয় 70, না আমি ঠিক জানি না বর্তমানে, এটা 60 কিংবা এভারেজ আমরা দেখি বাংলাদেশের পার্সপেক্টিভে 70 বছর বাঁচাটাই বেশ রেয়ার কেস, কারণ এর মধ্যেই বেশিরভাগ আল্লাহ ডাক পড়ে যায়, চলে যায় আমরা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। সেখানে একজন বাবা 60 বছর পর্যন্ত যদি কর্মক্ষম থাকে, কিংবা 55, বাকি 10-15টা বছরে আমরা কেন তাদের নিয়ে এতটা হাঁপিয়ে উঠি? বা একজন মা যেখানে এতগুলো বছর এভাবে আমাদের জন্য তাদের স্বাদ আহ্লাদ সবকিছু স্যাক্রিফাইস করলো, তাদের জন্য আমরা শেষে এই 10-20টা বছর আমরা তাদেরকে বোঝা মনে করি। আর আমাদের মধ্যে তো এমন কিছু কুলাঙ্গার সন্তানও রয়েছে যে বাবা মাদেরকে বউকে খুশি করার জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়, এবং তারা রেখে আসেও, আর বলে যে বউয়ের জন্য একসাথে থাকতে পারি না। আমি তাদের বলি কুলাঙ্গার সন্তান রীতিমতো, কারণ হচ্ছে বউয়ের জন্য যদি বাবা মাকে ত্যাগ করতে হয়, সেরকম বউকে বাদ দিয়ে দেওয়াটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত সওয়াবপূর্ণ একটি কাজ। যদি বউয়ের জন্য কোনো বাবা মার প্রতি দায়িত্ব থেকে সরে আসতে হয়, তাহলে সেই কুলাঙ্গার সন্তান মানে তাদের জায়গা হওয়া উচিত টোটালি নর্দমার মধ্যে। এরকম বউ নিয়ে সংসার করার ভেতরে কোনো বীরত্ব নেই, কারণ বাবা মার সাথে কোনো বিষয়ের সাথে কম্প্রোমাইজ হবে না। এটা এই জায়গাটায় যতটা স্ট্রং থাকতে পারবেন আপনারা পুরুষ ভাইয়েরা, তত বেশি হচ্ছে আমাদের এই অত্যাধুনিক যুগের অত্যাধুনিক মেয়েরা, তারাও তখন শুধরে যাবে, ধীরে থেকে দায়িত্ব থেকে সরে আসা যাবে না। যদি আসতে হয় বইয়ের প্রেসারে, তাহলে আপনি একজন মেরুদণ্ডহীন একজন কুলাঙ্গার পুরুষ। জাস্ট আমাদের বাবা মা যারা আছে তাদেরকে আমরা এখন থেকে আমাদের বাচ্চাদের মতো করে আমরা তাদেরকে বাকি জীবনটুকু, তারা যেন একটা তুলোর মধ্যে একটা পাখির বাচ্চা যেমন থাকে, মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা যেমন নিরাপদ থাকে, আদরে যত্নে থাকে, আমরা চেষ্টা করব আমাদের বাবা মাদেরকে ওই রকম ভাবে সব কিছু থেকে আগলে রেখে, ওরকম আদরে আহ্লাদে যত্নে, একদম কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই তাদের সুন্দর একটি জীবন উপহার দিতে। তো পৃথিবীর সকল বাবা মাদের প্রতি শ্রদ্ধা, এবং যারা চলে গিয়েছেন সবার জন্য আমরা অনেক অনেক দোয়া করব, যারা কবরবাসী হয়েছেন এ পর্যন্ত। আজকে আলোচনা এখানে শেষ করছি।